শাবান মাস যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেন, তখন এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাবান মাসে আপনি কেন এত বেশি রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আশ-শাবানু শাহরি ওয়া রমাদানা শাহরুল্লাহ। শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। এই মাসে আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করি, বন্দেগী করি, এই জন্য যে এই মাসের ভিতরে পূর্বের বছরে যারা মারা যাবে তাদের তালিকা আল্লাহর দরবারে করা হয়, যে কারা কারা মারা যাবে। আর আমি চাই আমার যদি ইন্তেকালের ফরমানটা লেখা হয়, তা যেন আমার রোজা রাখায় অবস্থায় লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার মাধ্যমে, বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে, নিজের গুনাহগুলি মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মাসে মাফ করে দেয়, আর রমজান মাসে আমাদের মর্তবা বাড়বে, মর্যাদা বাড়বে, আল্লাহর দরবারে মর্যাদা বেড়ে যাবে। সুতরাং রমজান মাস ক্ষমা পাওয়ার জন্য বসে থাকলে হবে না, আগের মাস থেকে পাক সাফ হয়ে সুন্দর করে পূত পবিত্র হতে হবে, এরপরে রমজান মাসে মর্যাদা বাড়াইতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করেন। আর বেশি বেশি শাবান মাস, রজব মাসে বেশি বেশি দোয়া পড়বেন, রজব মাসে শাবান মাসে বেশি বেশি দোয়া পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহ যেন বরকত দান করে। তোমার হায়াত যদি এই রজব এবং শাবান যদি শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা জানো একটা মাস হায়াতের ভিতরে বারাকা দিয়ে তোমার হায়াতটাকে যেন রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন।